মব সৃষ্টি করে নবীন ফ্যাশন বন্ধ করে দেওয়া হয়েছে, নাকি অফার দিয়ে বিপাকে পড়ে নবীন ফ্যাশন বন্ধ হয়েছে? ঠিক ঈদের আগের দিন থেকে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায় হালের বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড নবীন ফ্যাশন, যারা শুধুমাত্র পাঞ্জাবি বিক্রি করে। এই পাঞ্জাবি বিক্রি করাকে কেন্দ্র করে রাজধানী মগবাজারের বিশাল সেন্টারে যে নবীন ফ্যাশনের একটি শোরুম আছে, সেই শোরুমকে কেন্দ্র করেই মূলত এর সূত্রপাত। কিন্তু ঘটনাটি আজকে একটি সুন্দর প্রতিবেদন প্রথম আলো ছাপিয়েছে তাদের অনলাইনে। আমি লিঙ্ক দিয়ে দেব, আপনারা লিঙ্কটা পড়তে পারেন। আমি একটু নিউজটা শোনাতে চাই। রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারে নবীন ফ্যাশন নামের একটি পোশাকের দোকান মব সৃষ্টি করে বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির মালিক এনামুল হাসান নবীন। কম দামে পাঞ্জাবি বিক্রি করায় ব্যবসায়ী সিন্ডিকেটের হুমকির কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি বলে অভিযোগ করেন। এই অভিযোগ তুলে তিনি গত ঈদের পর 24 মার্চ রাতে চীনে চলে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ কেউ ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন, আবার কেউ কেউ পুরো ঘটনাটি নিয়ে সন্দেহের কথা তুলে ধরেছেন। ঘটনাটি নজরে এসেছে আদালতেরও। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে গত বুধবার দোকানটি খুলে দেওয়ার নির্দেশ দেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়। পাশাপাশি পুলিশের উপস্থিতিতে দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মর্তুজাকে কারণ দর্শাতে বলেন আদালত। অবশ্য গত দুদিনে খোঁজ নিয়ে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনাটির সূত্রপাত পাঞ্জাবি কিনলে বিনামূল্যে পাঞ্জাবি ও মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল দেওয়ার অফারকে কেন্দ্র করে। ঢাকার ঈদবাজারে নবীন ফ্যাশন আলোচনায় এসেছে তুলনামূলক কম দামে পাঞ্জাবি বিক্রি করে। দেশের সুপরিচিত ও বড় ব্র্যান্ডগুলোর পাশাপাশি বড় ব্র্যান্ডগুলোর পাঞ্জাবির দাম শুরু হয় 2000 টাকা বা এর বেশি দিয়ে। বছর দুয়েক আগেও যেসব পাঞ্জাবি 2 থেকে 2500 টাকার মধ্যে ছিল, তা এবার বিক্রি হয়েছে 2.5 থেকে 3500 টাকা দামে। পাঞ্জাবি তথা ঈদ পোশাকের চড়া দাম পবিত্র ঈদ উল ফিতরের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় ছিল। নবীন ফ্যাশন পাঞ্জাবি বিক্রি করে 3টি দরে: 950 টাকা, 1500 টাকা ও 3990 টাকায়। তারা ফেসবুকে বিপণন বেশি করে। তাদের ফেসবুক পেজের অনুসারী 6 লাখেরও বেশি। নবীন ফ্যাশনের কর্মীরা জানিয়েছেন, এটি প্রতিষ্ঠিত হয় 1988 সালে। ঢাকায় তাদের 12টি বিক্রয় কেন্দ্র রয়েছে। এর একটি মগবাজারের বিশাল সেন্টারে, যা চালু হয় 3 বছর আগে। 24 মার্চ বিশাল সেন্টারে নিজের দোকানের সামনে এক সংবাদ সম্মেলন করেন নবীন ফ্যাশনের মালিক এনামুল। তিনি ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। ওই দিন রাতে চীনে চলে যাওয়ার আগে বিমানবন্দরে কয়েক ব্যক্তির সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে দিয়ে এনামুল লেখেন, সিংহের মতো বাঁচতে চাই। তিনি সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চায় না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরে আসবো ইনশাল্লাহ। আর নবীন ফ্যাশনের মালিক এনামুলের এই ফেসবুক পেজের পোস্টটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মানুষ দেশের আইন শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে নানা বক্তব্য দেন। স্বাভাবিক ব্যাপার, যেটি কোনো একটি গণমাধ্যমের বা কোনো ব্যক্তির কোনো কারো পোস্টে 2-3 শ্রেণীর মানুষ কমেন্ট করে। কেউ বুঝেই করে, কেউ না বুঝেই করে, কেউ কোনো কিছু না জেনেই একটি মন্তব্য করে বসে। এটি আমাদের চিরাচরিত স্বভাবের একটি অংশ। সমালোচনার এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে বিশাল সেন্টারের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের বক্তব্য। তিনি দাবি করেন, চমকপ্রদ অফার দেওয়া নিয়েই ঘটনা শুরু। সারোয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, নবীন ফ্যাশন ঈদের আগে পাঞ্জাবির সঙ্গে ইঞ্জিন অয়েল দেওয়া সহ কিছু চমকপ্রদ অফার দেন। সেই অফারের প্রচুর ক্রেতা জড়ো হলে মার্কেটে
বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটি একটি স্বাভাবিক ব্যাপার, কারণ ঈদের আগের দিন চাঁদ রাত ঘিরে এমনি পাঞ্জাবি কেনার একটা হিড়িক থাকে, তারপরে একই মার্কেটে অনেকগুলো দোকান থাকে, সেই দোকানে যদি একটি দোকানের উপরে অনেক কাস্টমার চাপাচাপি বা হইহুল্লোড় গ্যাঞ্জাম শুরু হয়, এটা স্বাভাবিকভাবেই অন্যান্য দোকানের পরিবেশ বিঘ্নিত হতে পারে। সেই কথাটি তিনি বলেছেন। আসলে অন্য দোকানিরাও এ ঘটনার প্রতিবাদ করেন। পরিস্থিতি সামলাতে না পেরে দোকানটির কর্মকর্তারাই দোকান বন্ধ করে দেন, কিন্তু বিষয়টি নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আসলে কি হয়েছিল, চমকপ্রদ অফার দেওয়া হয়েছিল কি না তা জানতে নবীন ফ্যাশনের ফেসবুক পেজে গিয়ে দেখা যায় ঈদুল ফিতরের আগের দিন অর্থাৎ 20শে মার্চ দুপুরে নবীন ফ্যাশনের ফেসবুক পেজে দুটি চমকপ্রদ অফার দেওয়া হয়। একটিতে বলা হয় 990 টাকার দুটি পাঞ্জাবি কিনলে 4টি পাঞ্জাবি ফ্রি, মানে বিনামূল্যে দেওয়া হবে। তার মানে একটি পাঞ্জাবি কিনলে 990 টাকার, 2টা পাঞ্জাবি কিনলে 4টা পাঞ্জাবি ফ্রি বিনামূল্যে দেওয়া হবে। এর পাশাপাশি বৃষ্টি উপেক্ষা করে যারা মোটর সাইকেল নিয়ে আসবেন, মানে মোটর বাইক যারা চালান তাদের উদ্দেশ্য করে বা তাদের দৃষ্টি আকর্ষণ করে পোস্টটি দেওয়া হয়েছে, তাদের জন্য অ্যারাবিয়ান ইঞ্জিন অয়েল ফ্রি দেওয়া হবে। আর যারা রিকশায় আসবেন তাদের জন্য রিকশা ভাড়া দেওয়া হবে। তো স্বভাবতই সাধারণ মানুষ, এমনি আমাদের দেশের মানুষ একটু হুজুগে বাঙালি টাইপের। আর সাম্প্রতিক সময়ে আমাদের পেট্রোল পাম্পগুলোতে দেখলে বোঝা যায় যে বাইকাররা কিভাবে লাইন ধরে আছে। সরকার থেকে, প্রশাসন থেকে বারবার বলা হলেও মানুষ থামছে না। এরকম অনেক অভিযোগ রয়েছে যে অনেক বাইকার একই জায়গায় 2-3 বার তেল নিচ্ছেন, বা যে আগে 500 টাকা, 50 টাকা, 100 টাকা তেল ভরতেন বাইকে, তিনিও এখন ফুল ট্যাঙ্কি নিচ্ছেন। তো এই যে একটি ক্রাইসিস চলছে বৈশ্বিক সমস্যার কারণে, এ কারণে হয়তো সাধারণ মানুষ মনে করতেছে যে এই সময়টায় যদি একটা ইঞ্জিন অয়েল ফ্রি পাই, মন্দ কিসের। তো একটা সুযোগ নিয়ে নেই, পাঞ্জাবিতে ঈদে কিনতেই হবে। তো আবার সেই পাঞ্জাবির সাথে ফ্রি, তারপরে আবার ফ্রি পাঞ্জাবির সাথে আবার মোটর বাইকের ইঞ্জিন অয়েল। আবার যাদের মোটর বাইক নেই তারা রিক্সা চড়ে যাবেন, সেক্ষেত্রে রিক্সা ভাড়াও পাবে। তো অটোমেটিকলি মানুষের একটি কিউরিসিটি তো জাগেই, সেই কৌতূহলের জায়গা থেকেই মানুষ আসলে ওই দিন ওখানে ভিড় বাড়তে থাকে। নবীন ফ্যাশনের এই চমকপ্রদ অফারের সাথে আরও একটি অফার যোগ করা হয়। আরেকটি ফেসবুক পোস্টে বলা হয় 3,990 টাকার একটি কাবুলি পাঞ্জাবি সেট কিনলে 2টি কাবুলি পাঞ্জাবি সেট ফ্রি দেওয়া হবে। চিন্তা করেন বিষয়টা, একটি পাঞ্জাবি সেটের মূল্য 3,990 টাকা। সেই একটি কাবুলি পাঞ্জাবি কিনলে সাথে আরও 2টি কাবুলি পাঞ্জাবি সেট ফ্রি দেওয়া হবে। তো ঈদের সময় সাধারণত আমরা দেখি অনেকেই আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব অনেককে পাঞ্জাবি গিফট করে। তো সেই একই উসিলায় যদি নিজের জন্য একটি কাবুলি পাঞ্জাবি কিনে ওই টাকা দিয়ে আরও 2 জনকে গিফট করে দেওয়া হয়, বা গিফট দেওয়ার মতো অবস্থা হয়ে যায়, তাহলে তো সুযোগ সন্ধানী আমরা বা এরকম অফার পাগল আমরা তো সেই জায়গাটায় ভিড় করবই। গতকাল দুপুরে বিশাল সেন্টারে গিয়ে নবীন ফ্যাশন খোলা পাওয়া যায়। নবীন ফ্যাশনের বিশাল সেন্টার শাখার ব্যবস্থাপক সারোয়ার আল ফাইসাল প্রথম আলোকে বলেন, অফার দুটি দেওয়া হয়েছিল এবং ঘোষণা অনুযায়ী তারা সেদিন বেশ কয়েকজন মোটরসাইকেল চালককে ইঞ্জিন অয়েল এবং কয়েকজন ক্রেতাকে রিক্সা ভাড়া দেন। আবার সেই অফার দেওয়ার ভিডিও করে তারা আবার তাদের ফেসবুক পেজেও শেয়ার করেন। সারোয়ার আল ফয়সাল দাবি করেন, এক পর্যায়ে মোটরসাইকেলের চালকদের ভিড় বাড়তে থাকলে বিপণী বিতানটির দোকান মালিক সমিতির নেতাদের পাশাপাশি অন্য দোকানিরা এসে দলবদ্ধ বিশৃঙ্খলা করে তাদের দোকান বন্ধ করে দেন। তিনি বলেন, এ সময় পুলিশের মাধ্যমেও তাদের উপর চাপ প্রয়োগ করা হয়। বাধ্য হয়ে তারা অফারটি বন্ধ করে দোকানের সামনে দরজা বন্ধ করে দেন। অবশ্য বিশাল সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের দাবি, অফার দেওয়ার পর দোকানটিতে ক্রেতারা ভিড় জমাতে থাকেন। এক পর্যায়ে বিপণী বিতানটির সামনে প্রায় 200 মোটরসাইকেল জড়ো হয়, ফলে অস্বাভাবিক যানজট তৈরি হয়। সেখানে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী ও পুলিশ সদস্যরা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন। তাহলে বিষয়টা অনুধাবন করেন যে শুধুমাত্র
এক পক্ষ একটি অভিযোগ করলেই বিষয়টি কিন্তু সেরকম না। আসলে ঘটনার পিছনে আরও অনেক ঘটনা থাকে, সেটি এই প্রতিবেদনে উঠে এসেছে। শুনতে থাকুন। সারোয়ার হোসেনের ভাষ্য, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল, বুঝতে পেরে তখন নবীন ফ্যাশনের ফেসবুক পেজে আরেকটি পোস্ট দিয়ে ইঞ্জিন অয়েল দেওয়ার অফারটি বন্ধ করা হয়। এতে উপস্থিত মোটরসাইকেলের চালকেরা ক্ষিপ্ত হয়ে মারমুখী আচরণ শুরু করেন। ওই অবস্থায় পরিস্থিতি সামলাতে না পেরে নবীন ফ্যাশন কর্তৃপক্ষ নিজেই দোকানে শাটার বন্ধ করে দেন। পরিস্থিতি দেখে বিপণী বিতানের অন্য ক্রেতারা ভীত হয়ে চলে যান। নবীন ফ্যাশনের ফেসবুক পেজে অফার বন্ধের ঘোষণায় বলা হয়েছিল, মগবাজার শাখায় বাইকারদের বিশৃঙ্খলার কারণে অ্যারাবিয়ান ইঞ্জিন অয়েল প্রদান করা বন্ধ ঘোষণা করা হলো। নবীন ফ্যাশনের কর্মীরা জানিয়েছেন, অ্যারাবিয়ান ইঞ্জিন অয়েল নবীন ফ্যাশনের মালিক এনামুলের প্রতিষ্ঠানেরই একটি পণ্য, মানে একটি দিয়ে আরেকটিও সেল করার এটিও একটি দারুণ কৌশল। এদিকে মালিক সমিতির দাবি, খবর পেয়ে সমিতির সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ও সহসভাপতি মোহাম্মদ মাইকেল পুলিশকে সঙ্গে নিয়ে পেছনের দরজা দিয়ে দোকানটিতে যান। তারা আগে থেকে না জানিয়ে চমকপ্রদ অফার দিয়ে বিশৃঙ্খলা তৈরির বিষয়ে জানতে চান। এক পর্যায়ে নবীন ফ্যাশনের কর্মকর্তাদের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে তারা প্রতিষ্ঠানটির মালিককে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আসতে বলে সেখান থেকে চলে আসেন। বুঝতে পারছেন, একটি প্রতিষ্ঠানিক সংগঠন, একটি মার্কেটের মালিকদের সংগঠন, তাদের সভাপতি, সাধারণ সম্পাদক সাধারণত প্রতিটি দোকান মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারেই তারা কথা বলবে, এটাই স্বাভাবিক। আর ঈদের আগের দিন ব্যবসায়ীদের এমনি মাথায় একটি প্রেশার থাকে, তাদের মহাজন পেমেন্ট, তাদের বিভিন্ন কিছু থাকে, সব মিলিয়ে নিয়ে একটি উদ্ভুত পরিস্থিতি তারা মোকাবেলা করতে যেয়ে হয়তো অনাকাঙ্ক্ষিত উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এবং তা সত্ত্বেও নবীন ফ্যাশনের মালিককে বিষয়টি পর্যবেক্ষণের জন্য ওখানে আসার জন্যও ওই জায়গায় বলে আসছে দোকান মালিক সমিতির সভাপতি এবং সেক্রেটারিরা। শুনতে থাকুন। দোকান মালিক সমিতির নেতারা বলছেন, এই ঘটনার একটি খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। নবীন ফ্যাশনের ফেসবুকে দেওয়া ওই ভিডিওতে দেখা যায়, সমিতির নেতারা বলছেন, বিপণী বিতানটিতে মালিক সমিতি রয়েছে, নবীন ফ্যাশন কারো সঙ্গে কোনো কিছু নিয়ে আলাপ করে না, অনুমতি নেয় না, আইন কানুন মানে না। ভিডিওতে আরও দেখা যায় মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশ সদস্যরাও রয়েছেন। একজন নেতা নবীন ফ্যাশনের কর্মীদের উদ্দেশ্যে বলছেন, যে দামে আপনারা দেন, পারলে ব্যবসা না করে রাস্তায় দাঁড়িয়ে রিলিফ দিয়ে দেন। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, দোকান মালিক সমিতির সহসভাপতি মোহাম্মদ মাইকেল নবীন ফ্যাশনের সামনে থেকে একাধিক ব্যক্তিকে সরিয়ে দিচ্ছেন, যারা ক্রেতা ছিলেন বলে উল্লেখ করেছেন নবীন ফ্যাশনের মালিক এনামুল। ওই সময় পুলিশ সদস্য, দোকান মালিক সমিতির অন্য নেতারাও সেখানে ছিলেন। এদিকে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের জন্য নবীন ফ্যাশনকে দোকান মালিক সমিতির পক্ষ থেকে 22শে মার্চ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। যদিও নবীন ফ্যাশন বলেছে তারা নোটিশ পেয়েছে বৃহস্পতিবার। বিশাল সেন্টারের অন্যান্য দোকান কর্মীরা যা বলছেন, বিশাল সেন্টারটি দোতলা একটি ভবন, সেখানকার দোকান সবকটি এখনও চালু হয়নি। নিচতলায় 4টি পোশাকের দোকান, 3টি দর্জির দোকান, একটি দাঁতের চিকিৎসার সরঞ্জামের দোকান, একটি ইলেকট্রনিক্সের দোকান ও একটি মোবাইল অপারেটরের গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে। গতকাল বিশাল সেন্টারের বেশিরভাগ দোকান বন্ধ ছিল, তবে ইলেকট্রনিক্সের দোকান খোলা ছিল। পাশের একটি খাবারের দোকানও খোলা পাওয়া যায়। নবীন ফ্যাশনও খোলা। বিপণী বিতানটির এসআর ইলেকট্রনিক্সের ব্যবস্থাপক রিয়াদ হোসেন প্রথম আলোকে বলেন, কম দামে পাঞ্জাবি বিক্রির রেশারেশিতে নবীন ফ্যাশন বন্ধ হয়নি। যারা কম দামে পাঞ্জাবি কিনতে চান তারা নবীন ফ্যাশনে যান, যারা বেশি দামে কেনেন তারা অন্য দোকানে যান। তিনি বলেন, সেদিন মোটরসাইকেলের চালকদের তৈরি বিশৃঙ্খলার কারণেই ঘটনার সূত্রপাত। ইঞ্জিন অয়েলের অফার দেওয়ার অনেক ক্রেতা চলে আসছিলেন। ইঞ্জিন অয়েলের অফার দেওয়ায় অনেক ক্রেতা চলে আসছিলেন। তারা নিরাপত্তা প্রহরী ও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এ কারণে নবীন ফ্যাশন দোকান বন্ধ করে দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে আরেক দোকান মালিক বলেন, নবীন ফ্যাশন 3 বছর ধরে এভাবে কম দামে পাঞ্জাবি বিক্রি করছে, কখনো তো কিছু হয়নি। এবার অস্বাভাবিক অফার দিয়ে তারা বিপুল ক্রেতাকে হাজির করে, সেটা নিয়েই আসলে ঝামেলাটি শুরু হয়।
এদিকে নবীন ফ্যাশনের মালিক এনামুলের টেলিভিশন, ইলেকট্রনিক সরঞ্জাম ও খুচরা যন্ত্রাংশ, ইঞ্জিন অয়েল সহ নানা ব্যবসা রয়েছে। এটি শুরু করেছিলেন তার বাবা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন তিনি প্রায়ই চীনে যান, সেখানে দীর্ঘদিন থাকেন, মাঝে মাঝে বাংলাদেশে আসেন। চীনে থাকা এনামুল গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চীনের শেনঝেন ও জুয়াংঝুতে তার ব্যবসা রয়েছে। চীনে তার বাসা আছে, তার পরিবারও চীনে যাওয়া আসার মধ্যে থাকেন। হত্যার হুমকি পেয়েছিলেন কিনা জানতে চাইলে এনামুল বলেন তিনি ফোনে হত্যার হুমকি পেয়েছেন। থানায় সাধারণ ডায়েরি জিডি করেছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন জিডি করেননি, কারণ জিডি করতে তাকে থানায় সেই পুলিশ সদস্যদের কাছে যেতে হতো যারা জোর করে তার দোকান বন্ধ করে দিয়েছেন। ডিএমপি তদন্ত কমিটি এ ঘটনায় পুলিশের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি একই সঙ্গে গত বুধবার ওসি গোলাম মর্তুজা ও ঘটনাস্থলে থাকা সহকারী উপপরিদর্শক আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এ সংক্রান্ত ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 20 মার্চ ওই মার্কেটের একটি দোকানে পাঞ্জাবি বিক্রির অফার নিয়ে মালিক সমিতির সঙ্গে সংশ্লিষ্ট দোকানের একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। আর এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশ অনুযায়ী দোকান খোলা নিশ্চিত করতে গতকাল বিশাল সেন্টারে গিয়েছিলেন হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা, প্রত্যাহারকৃত। তিনি সেখানে প্রথম আলোকে বলেন, সেদিন ক্রেতাদের অতিরিক্ত চাপে মার্কেটের সামনে রাস্তা আটকে যায়, পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছিল না, পরে কিছুক্ষণ দোকান বন্ধ ছিল। গোলাম মর্তুজা বলেন তিনি ওই দিন রাতে দোকানের মালিকের সঙ্গে কথা বলেন, দোকান খুলতে সমস্যা হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান। দোকান মালিক সমিতির সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করে নেওয়ার কথাও বলেন, অথচ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। দর্শক, পুরা সংবাদটি এবং উভয় পক্ষের বক্তব্য আমরা শোনালাম। এখন বিচার বিশ্লেষণের দায়িত্ব আপনাদের। আসলে একটি ঘটনা যখন ঘটে, কিছু মানুষ আছে সেটি প্রোপাগান্ডা হিসাবে ছড়িয়ে দেয়, আবার কিছু মানুষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে, এবং কিছু মানুষ বিরূপ মন্তব্য করে, কিছু মানুষ গঠনমূলক মন্তব্য করে। এটি আসলে আমার নিয়ম কিনা যায় না, তবে এটি আমাদের প্রচলিত ধারার একটি অংশ হিসেবে আমরা দেখতে পাই সব জায়গায়। কোনো কিছু বোঝার আগে, কোনো কিছু ঘটনার যাচাই বাছাইয়ের আগেই একটি মহল সব সময় সেই বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। আমরা উভয় পক্ষের বক্তব্য প্রথম আলোর সংবাদ থেকে পড়ে শোনালাম, এবং আমরা কিছু কথাও বললাম। বিশাল সেন্টার রাজধানীর মগবাজারের পার হয়ে, সিগন্যালটা পার হয়ে কিছু দূর যাওয়ার পরে এটি আমাদের যাতায়াতের রাস্তা। এই মার্কেটটি আসলে এখনও সচল, মানে খুব বেশিভাবে চলা পপুলারিটি পায়নি, ক্রেতা খুব কম যায়। আমরা সাধারণত যাওয়া আসার পথে দেখি অধিকাংশ দোকান সব সময় খালি থাকে এবং কয়েকটি মাত্র দোকান। তারপরেও এই মার্কেটে ব্যবসা করতে হলে হয়তো অফার দিয়ে বিভিন্নভাবে ব্যবসা করতে হয়, যে কারণে নবীন ফ্যাশন হয়তো ঠিক ঈদের আগের দিন রাত্রে এরকম একটা অফার দিয়েছিলেন। হয়তো পরিস্থিতি, মানুষের চাপ, ক্রেতাদের চাপ ছিল, যে কারণে অন্যান্য ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছিল, বা রাস্তা যে এটি সিঙ্গেল রাস্তা, মার্কেটের পাশ দিয়ে খুব ছোট চিকন একটি রাস্তা, যেটি দিয়ে রিক্সা সহ অন্যান্য যানবাহন চলে। কিন্তু এই 200 মোটরসাইকেল যদি একই সময় এসে ভিড় জমায়, সেক্ষেত্রে পুরো রাস্তাটি হয়তো ব্লক হয়ে যায়, এবং ঈদের আগের দিন মানুষের যাওয়া আসা, বিভিন্ন প্রান্তে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়ি আসা যাওয়া, এরকম একটা পরিস্থিতিতে যদি এরকম একটি ছোট অল্প পরিসরের একটি রাস্তা, সেই রাস্তা যদি ব্লক হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের অবশ্যই কষ্ট হওয়ার কথা। হয়তো সেই পরিস্থিতি থেকেই এরকম একটি উদ্ভট পরিস্থিতি আসলে আমার মনে হয় সৃষ্টি হয়েছে, এবং সেটি থেকে পরিস্থিতিকে অন্য খাতে, ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হয়তো কেউ একটু আবেগপ্রবণ হয়েও আমার মনে হয় এরকম কথা বা বলতে পারে। আর বর্তমান পরিস্থিতিতে আমরা অনেক সময় দেখেছি যে কোনো কিছু হলেই বিভিন্ন অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা আমরা বলে ফেলি, যে কারণটি আসলে মানুষকে খুব বেশি আলোড়িত করে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।